আমার আজকের নিবেদন রেণুকা দেবী চৌধুরানীর এক অনবদ্য সৃষ্টি মোচার চনকান্ন। চনক শব্দের অর্থ হলো দানা বা চাল। আর যেহেতু এই রান্নার মূল উপকরণ মোচা ও চাল, তাই এর নাম মোচার চনকান্ন। এর আগের ভিডিওতে আমি মোচার ঘন্ট রেঁধে দেখিয়েছি, যেখানে আমি অর্ধেক মোচা ব্যবহার করেছিলাম, আর বাকি অর্ধেক আজকের রান্নায় ব্যবহার করব। আর খুব সহজভাবে ছুরির সাহায্যে কিভাবে মোচা কাটা যায় তাও দেখাবো। মোচার একদম ভেতরের অংশটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। তারপর মোচাটা ঘুরিয়ে আবার অন্য দিকেও একইভাবে কেটে নিয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখো কতটা সহজভাবে মোচা কাটা যায়। আর এইভাবে কাটলে হাতে কষ লেগে হাত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই বটিতে কাটাকাটি করতে অভ্যস্ত নয়, তাদের জন্য এই পদ্ধতিটি খুবই কাজে আসবে। এই মোচার উপকারিতা সম্বন্ধে আগের ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো। সবটা মোচা কাটা হয়ে গেছে। এবার এই মোচাগুলো জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে মোচাগুলো কালো হয়ে যাবে না। আর এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চালও আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর বাকি সব উপকরণের মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা কুচি, মৌরি, সাদা জিরে ও কিশমিশ। এবার কেটে রাখা মোচাগুলো প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। অন্য কোনো পাত্রে সেদ্ধ করার তুলনায় সময় অনেক কম লাগবে। সেদ্ধ হওয়ার পর ঠান্ডা হলে আরেকটি অন্য পাত্রে তুলে রাখবো। এবার এই সেদ্ধ করা মোচার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে মোচার সাথে এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট মতো ভাজার পর চাল থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে চালগুলো তুলে নেব। তারপর আবার 1 চামচ তেল ও 1 চামচ ঘি একসাথে গরম করে 2 চা চামচ সাদা জিরে, 2 চা চামচ মৌরি, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে এবার দেব 2 চা চামচ আদা কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দেব 10 থেকে 15টা কিশমিশ। কিশমিশগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার মশলার সাথে মেখে রাখা মোচাগুলো দিয়ে দিতে হবে। তারপর 1 মিনিট মতো নেড়ে নিয়ে 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার এতে যোগ হবে চনক অর্থাৎ ভেজে রাখা গোবিন্দভোগ চাল। মোচার সাথে এবার চাল খুব ভালোভাবে মেশাতে হবে। পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে এই রান্নাটি একদম অন্যতম। এবার এতে 2 কাপ জল দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার 5-6টা গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে 15 মিনিটের জন্য ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দেব। এই সময়ের মধ্যেই চাল একদম সুসিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ঢাকা সরিয়ে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা এবং অল্প চিনি দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই মোচার চনকান্ন তৈরি হয়ে যাবে। আমরা বরাবরই চিংড়ি দিয়ে বা ডালের বড়া দিয়ে
বা ছোলা নারকেল দিয়েই মোচা খেয়ে এসেছি, প্রতিটিই অনবদ্য। তবে তাদের সবাইকে ছাপিয়ে এই মোচার চনকান্ন একেবারে অন্য স্বাদের একটি অপূর্ব রান্না। গোবিন্দভোগ চাল ও জিরে আদার গন্ধ মিশে যেমন অপূর্ব সুগন্ধ, আবার কিশমিশ আনে মিষ্টতা। ভাতের সাথে মেখে খাওয়ার পাশাপাশি শুধুও খাওয়া যায়। স্বাদ নিয়ে তো কিছুই বলার নেই। আর মোচার খোলার নৌকোতে সাজিয়ে পরিবেশন করলে তার সৌন্দর্য আরও বেড়ে ওঠে। আশা করি রান্নাটি তোমাদের ভালো লেগেছে। এরকমভাবে একদিন বানিয়ে খেও। যে কোনো নিরামিষ দিনের জন্য এটি খুবই আদর্শ একটি পদ। এবং আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।